সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা যান ওদিন ফেরেশতা এসে আল্লাহ রাসূলকে শুনাইছেন মাহতাজ্জা আরশুর রহমান লিমাউতি আহাদ, কারো মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপে নাই, ওয়ালাকিন ইহতাজ্জা আরশুর রহমান বিমাউতি সাদ ইবনে মাজ, সাদ ইবনে মাজের মৌতে আল্লাহর আরশ পর্যন্ত হেলে গেছে। মরছে তো মরছে কে, মৌত তো মৌত কিরকম, আরশ হেলে গেছে। কেমন মৌত, কেমন মৌত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌত এরকমই। আজকে যে হেলে না এরকম না, হয়তো আমরা ভাবি না, বুঝি না। অনেক মানুষ আছে কথা অন্যদিকে চলে যাবে, না বুঝার কারণে, না বুঝার কারণে বোঝে না বিদায় যে আমার সাথে এটা ঘটলো, তো ঘটলো কেন এটা সে বোঝে না, ভাবে না, চিন্তা করে না। তখন ওটাকে প্রাকৃতিক দিয়া দেয়, এটা এমনিই ঘটছে, এমনি এমনিই ঘটছে, এমনিই ঘটছে, এমনিই ঘটছে, এমনিই ঘটছে। আমি জুমায় বলতেছিলাম যে অনেক সময় মানুষ, ডাক্তাররা বলে আপনার রোগ হয়েছে, কিছু মানুষ দেখবেন হাত কাঁপে, ঠিক না? হাত কাঁপে না? বয়স হইলে কিছে হাত কাঁপে, ডাক্তাররা কি বলে রোগ হয়েছে। কিন্তু আমি বলি না, হইতে পারে এই হাত কারো উপরে কখনো উঠছিল, এই হাত কারো উপরে কখনো উঠছিল, ও হয়তো চুপে চুপে বলে দিছিল, ওই দিন কিছু ঘটে নাই, অনেক দিন পরে আজকে আয়া ঘটছে, এটাও হতে পারে। নাইলে এটা কাঁপবে তো কাঁপবে কেন, এখন আর ধরতে পারে না হাত কারো দিকে উঠছিল, হইতে পারে। আমি গ্যারান্টির সাথে বলতেছি না, হইতে পারে কারো উপরে উঠছিল, অথবা কারো দিকে ইঙ্গিত হয়েছিল, এমন ব্যক্তির দিকে ইঙ্গিত হয়েছে যেহেতু কিচ্ছু বলে নাই, চুপে চুপে বলে দিছে। ওই দিন হয়তো কিছু ঘটে নাই, পরে যায় ঘটছে, পরে যায় ঘটছে। অনেক সময় মানুষের উত্থানও হয়, আবার অনেক সময় মানুষের পতনও হয়, ঠিক না? হ্যাঁ, উত্থানও হয়, পতনও হয়। যখন পতন হয় তখন মানুষ ভাবে এটা ওইটা, অনেক কিছু ভাবে, কিন্তু হয়তো হইতে পারে এটার কারণে তার পতন হয়ে গেছে, হয়তো সে অহংকারী হয়েছে যার কারণে পতন হয়েছে, অথবা সে হিংসুক ছিল। হিংসা বোঝেন? হ্যাঁ, কি ছিল? হিংসা, হিংসুক ছিল, কারোর সাথে হিংসা করে বসছে। উদাহরণ আমি দিলে আপনারা বুঝবেন, হিংসুক ছিল, ওই দিন কিছু হয় নাই, যেটাকে আরবিতে হাসাদ বলে, হাসাদ, হিংসা করছে, কারোর সাথে হিংসা করছে। ওই দিন কিছু হয় নাই, 1 মাস কিছু হয় নাই, 2 মাস কিছু হয় নাই, 3 মাস কিছু হয় নাই, 1 বছর কিছু হয় নাই, 2 বছর কিছু হয় নাই, হঠাৎ একদিন 10 নেমে গেছে। তো তাইলে বুঝতে হবে, সে ভাববে এই কারণ, করুণা ফরুণা এই সেই, এই কারণে মনে হয় 10 আসছে। না 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 না, প্রথম ভাবতে হবে হয়তো আমি ছিলাম অহংকারী, উরুজ দেখে অহংকার আসা গেছে, অহংকার হয়ে গেছে, আসছে আমার কাছে, অহংকার হয়ে গেছে। হয়তো ওই অহংকার ওই দিন আল্লাহ কিছু বলে নাই, আল্লাহ ওটাকে নোট করে রাখছে যে অহংকার আসতে দাও, সময় তোমার পতন ঘটাইতেছি। তো একদিন পতন হয়ে গেছে। অথবা হিংসুকে ছিল, হাসাদ, কারোর সাথে হিংসা ছিল, তো ওই দিন তো কিছু হয় নাই, ওই বৎসরও কিছু হয় নাই, 2, 4, 5 বছর পরে দেখবে যে এমন দোষ, এমন দোষ, এমন দোষ, যেটাকে কবি লিখতে বাধ্য হয়েছে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা।
এটা হলো 10। এরকম হাজারো মানুষ আছে, কিন্তু এরা প্রাকৃতিক ভাবে, ওই যে আমি বললাম না, এটা ভাবে না, এটা ভাবে না যে হাত আমার কারো উপরে উঠে গেছে কিনা। 10-এর পরে এটা ভাবে না আমার ভিতরে অহংকার আসছিল কিনা, আমি কারোর সাথে হিংসা করছিলাম কিনা। কিন্তু এটা সত্য, যদি দুটা হইলো তাহলে আজ না হোক কাল না হোক 10 হবেই হবে। এই জন্য হাদিস শিখাইছে মান তাওয়াযা, সব সময় মাথাটা নিচে রাখো, সব সময় মাথাটা নিচে রাখো, সব সময় নিজেকে ছোট রাখো, ছোট। মান সাক্কারা কাব্বারাহুল্লাহ, যে নিজেকে যত ছোট করবে আল্লাহ তাকে তত বড় করবে। এই জন্য হাদিসে আসছে আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আমার চোখে তুমি আমাকে কোনো দিন বড় দেখায়ও না। আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, আমার চোখে আমাকে কোনোদিন ছোট দেখায়ও না। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ মানুষের চোখে তুমি আমাকে বড় দেখায়ও। এই দোয়া কোনোদিন আসবে না। আচ্ছা যা হোক, আমি চলে আসছি। আমাদেরকে গঠনমূলক মানুষ আল্লাহ আমাদেরকে নিজের ইচ্ছায় বানাইছেন, কিন্তু মেহনতের দ্বারা আমি আমাকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। এরকম মানুষ যাতে এই প্রবাদ বাক্যটা আমার জন্য প্রযোজ্য হয়। কোন প্রবাদ বাক্যটা? এসেছিলে যখন, তুমি এসেছিলে যখন, কেঁদেছিলে তুমি, এসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই প্রবাদ বাক্যটা যেন আমার জন্যই সত্য হয়। আমি এরকম মেহনত, এটার জন্য দুটা জিনিস লাগে, যেটা আমি পানির টাঙ্কি দিয়ে বুঝাইতেছিলাম, যে এইখানে একদিক দিয়ে ঢোকে আর একদিক ইন হয়, একদিক দিয়ে আউট হয়, কিন্তু ঢোকার লাইন একটাই, বরার লাইন একটাই, আরেকটা লাইন হলো এটাকে খালি করা বা আউট করা। আমাদের দিলটাও টাঙ্কির মতো, এটার ভিতরে একটা জিনিস ঢুকবে আর একটা বাহির হবে, এমন না হুকুম আসছে একটা বাহির করে দাও, আরেকটা আমরা কুদরত দ্বারা ঢুকায় দিই। বাহির করারটা তুমি বাহির করে দাও, এটারে বলে তাখলিয়া। তাখলিয়া, তোমার ভিতর থেকে খালি করে দাও। তো আল্লাহ বলে কুদরত দ্বারা আমরা তাহলিয়া করে দিব, উলুল আমরা ঢুকায় দিব। যেমন তুমি অহংকার ছেড়ে দাও, তো আল্লাহ বলে অহংকার ছেড়ে দাও। এটা ওই প্রবাদ বাক্যের মতো, ভদ্রতা কার থেকে শিখছ? অভদ্রের থেকে। এটা আবার কি করে সম্ভব? ও যা করে আমি তা করি না। মনে হয় বোঝেন না। ভদ্রতা কার থেকে শিখছ? অভদ্রের থেকে আবার ভদ্রতা শেখা যায় নাকি? কি বলে? এটাই বলে? এটা কি সম্ভব? হ্যাঁ, কিন্তু প্রবাদ বাক্য তো সত্য। ভদ্রতা কার থেকে শিখছ? অভদ্রের থেকে। কি করা? ও যা করে না আমি, ও যা করে আমি তা করি না। এটার নামই কি? অহংকার ছেড়া দেন। যেটা ভিতরে ঢুকার ওটার নাম হইলো, বাহির করারটার নাম হইলো অহংকার, এটা বাহির করে দাও। ঢুকানের নামটা হইলো তাওয়াজু, নম্রতা। আল্লাহ বলে ওইটা আমরা ঢুকায় দেব। হিংসা বিদ্বেষ ছেড়া দাও, এর বিপরীতে আল্লাহ বলে কোনটা ঢুকায় দিবেন? মোহাব্বত ঢুকায় দিব, মোহাব্বত। তখন মোহাব্বতের কারণে তুমি কুকুরে পানি খাওয়াবা, একদিকে কুকুরকে পানি পান করাবা, আরেকদিকে আমি তোমার জন্য জান্নাত রেডি করব। ওই হাদিস নিয়ে আসতেছি, হাদিসের কথা বলতেছি।
ওই পতিতা মহিলা কিন্তু মহাব্বতী কুকুরকে পানি পান করাইছে, ঠিক না? কি কার প্রতি মহাব্বত? কুকুরের প্রতি, আল্লাহর মখলুকের প্রতি মহাব্বতে পানি পান করাই দিছে। এদিক দিয়ে পানি পান করাইছে, সেও জানে না যে জান্নাত রেডি, মরছে আর আল্লাহ জান্নাত ঢুকায় দিছে। বুখারী শরীফে নবীজি আমাদেরকে বইলা লেখায় দিছে। বুঝাইতে পারলাম? হ্যাঁ, এটাই একটা আমাদের বের করতে হবে, যেটা তাখলিয়া বলে, আর একটা আল্লাহ নিজে ঢুকায় দিবে। একদিক দিয়া হিংসা বিদ্বেষ ছাড়বে, আর একদিক দিয়ে কি ঢুকবে? মহব্বত ঢুকবে। এমন মহব্বত ঢুকবে, এমন মহব্বত ঢুকবে যে বললাম না, কুকুর আউয়ালু হাব্বাতিন মান খালাক। ও বিবেকমান, বুদ্ধিমান, ও বিদ্বান, ও টেকনোলজি সমৃদ্ধ, ও বিজ্ঞান সম্মত মানুষগুলা একটু বল, প্রথম বীজটাকে তৈরি করছে? আল্লাহ নিজেই জবাব দিছেন, প্রথম বীজটা আমি তৈরি করছি। বীজ যেটা প্রথম, এটা আমি নিজে তৈরি করছি। আজকে যদিও বীজের থেকে হয় তুমি দেখতেছ, কিন্তু প্রথম বীজ এটা আমার তৈরি, আল্লাহর তৈরি। আল্লাহ নিজে এটাও বলছেন কিভাবে তৈরি করছি, বলছে বিকুদরতি, আমি আমার কুদরত দিয়ে তৈরি করছি। বিদ্যা আমি কথা গুছানোর জায়গায় চলে আসছি, যখন দুইটা আমরা স্বীকারোক্তি দিলাম যে আমার অস্তিত্বটার ভিতরে আমার কোনো হাত নাই, আল্লাহ সদ ইচ্ছায় আমাকে অস্তিত্ব দিয়েছেন। আমার বয়সটার ভিতরেও আমার কোনো হাত নাই, আল্লাহ সব ইচ্ছায় আমাকে যতটুক দেওয়ার অতটুকু দিছেন। কাউকে 20 দিছেন, কাউকে 22 দিছেন, সবাইকে সীমা রেখা দিছেন। কিন্তু আল্লাহ রসুল বলছে 70-এর বেশি তোমরা পাবে না। পাইলেও মাত্রায় খুব, সংখ্যায় খুব নগণ্য হবে। এই জন্য দুনিয়া উন্নত বটে, কিন্তু দুনিয়ার ভিতরে কোনো দেশ নাই যার গড়ায়ু 70-এর উপরে আছে, এরকম কোনো দেশ নাই। সুপার পাওয়ার আমি মানি, যে সবচেয়ে বড় শক্তি ধর মানি, কিন্তু ওই দেশেও গড়ায়ু 70-এর উপরে নেই। আমেরিকাতে গড়ায়ু 70-এর উপরে নেই। 70 আছে কিনা এটাও আমি জানি না, নেটে সার্চ দিয়া দেখতে হবে, কিন্তু 70-এর উপরে নাই, এটা শিওর। রাশিয়াতেও গড়ায়ু 70-এর উপরে নাই, জাপানেও গড়ায়ু 70-এর উপরে নাই। যদিও ওরা সারাদিন চেষ্টা করে আয়ু কি করে বাড়ানো যায়। এই জন্য দুনিয়ার এরকম কোনো জিনিস নাই যেটার জুস আপনি জাপানে না পাবেন। এমনকি চিরতার পানির জুস পর্যন্ত আপনি রাস্তার ভিতরে অটো মেশিনে পাবেন। টাকা দিবেন, পাঞ্চ করবেন, জুস বাহির হয়ে চলে আসবে, আপনি চিরতার টো খাইতে পারবেন। বাজার থেকে চিরতা ভিজিয়ে খাইতে হবে না। ওরা সারাদিন ভাবতে থাকে বয়স কি করে বাড়ানো যায়। 2005-এ আমি দেখে আসছিলাম 13 কোটি, 15-তে যখন গেছি তখন দেখে আসছি 12 কোটি। বাড়ছে না কমছে? কয় কোটি? 1 কোটি কমছে। ওরা বলতেছে 5 বছরে আরো নাকি 3 কোটি কমবে। কয় কোটি? তো বয়স বাড়লো না কমলো? এখন আসেন আসল কথায়, যখন অস্তিত্বটা আমার ইচ্ছায় না, বয়স কতটুকু এটা আমার ইচ্ছাধীন না, এটা আল্লাহর ইচ্ছা, বানানেওয়ালা আল্লাহর ইচ্ছা। মধ্যখানে প্রশ্ন হইল, এই যে সময়টা আমি হাতে পাইলাম, বিবেক, বুদ্ধি, বিদ্যা কি বলে, যাকে আল্লাহ এত বড় একটা বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, চিন্তা ক্ষমতা দিলেন, যেই চিন্তা ক্ষমতার বিকাশ আমরা আমাদের চোখের মাঝে দেখতেছি। চোখের মাঝে দেখতেছি আমরা
এক যুগে ছিল তেল দিয়া বাতি জ্বালানো হতো, এখন আর তেলের কোনো প্রয়োজন হয় না, এখন বিদ্যুৎ দিয়া বাতি জ্বলে। আবার কয়েকদিন পরে বিদ্যুৎও দরকার হবে না, সোলার দিয়েই বাতি জ্বলে, ঠিক না? সোলার বোঝেন তো কি? সূর্যের আলো দিয়া, ঠিক না? সোলার দিয়েই বাতি জ্বলে, ঠিক না? আল্লাহ জানে 2 দিন পরে কি আসবে, আরেকটা নতুনও আসতে পারে। যে সারা দিন সোলারের বাতি সূর্যের আলো ধরে রেখা রাত্রে জ্বালাইতে হয়, এত কষ্টের দরকারটা কি? চাঁদের আলো দিয়ে বাতি জ্বলবে, দিনে একটা দিয়া জ্বলবে, রাত্রে আরেকটা দিয়া জ্বলবে, হইতেও পারে। এটা কোনো দুর্বিষয় ব্যাপার না, হইতে পারে। কিন্তু আমি প্রশ্ন করতেছি, যখন অস্তিত্বটা আমার ইচ্ছায় না, বয়সটাও আমার ইচ্ছায় না, তো যতটুক সময় হাতে পাইলাম এটা কি কাটাবো আমার ইচ্ছায়? কি বলেন? আমার ইচ্ছায়? বিবেক, বুদ্ধি, বিদ্যা, যুক্তি এটা বলে, কিন্তু আমরা কাটাইতেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমরা সবাই কাটাইতেছি নিজের ইচ্ছায়, ঠিক না? এটাই তো সত্য না? আল্লাহর ইচ্ছা মতো কাটাইতেছি। আল্লাহর ইচ্ছা মতো যদি কাটাইতাম, আল্লাহর ইচ্ছা মতো যদি কাটাইতাম, তাহলে তো আমি আল্লাহর ইচ্ছাকে দেখতাম, ঠিক না? যে সর্বক্ষণ এই ছোট্ট জীবনটা কাটানোর ভিতরে যে আমাকে অস্তিত্ব দিলেন, যে আমাকে বয়স দিলেন, যিনি আমাকে 24 ঘন্টা সুরক্ষিত করেন, আল্লাহ কিন্তু আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত করে। আল্লাহ নিজে বলছেন, কেন করেন এটাও বলছেন আল্লাহ। মোটা মোটা 3টা বলছেন, যে আমি যদি তোমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত না করি তো লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, তুমি চলতে চলতে জমিনের পেটে চলে যাবে। জমিন তোমাকে যেই কোনো মুহূর্তে তোমাকে পেটে নিয়ে নিবে। আমি সুরক্ষিত করি বিদায় জমিন তোমাকে কিচ্ছু বলতে পারে না। জমিন কিচ্ছু বলতে পারে না। আমি যদি সুরক্ষিত না করতাম তাহলে তোমাকে জমিন পেটে নিয়ে নিত। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিতেন। আরেকটাও আছে, লা ইউফাজ্জিরুল জিবালু আলাইকুম তাফজিরা, পাহাড় তোমাদের উপরে এমন ফাটা ফাটতো, এমন ফাটা ফাটতো, মাঝে মাঝে দেখেন না অগ্নিগিরি ফাইটা বাহির হয়, আল্লাহ বলে পাহাড় এমন ফাটা ফাটতো যে তোমাদের সব কিছু অস্তিত্বহীন করে দিত। যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে, আমাদেরকে কিন্তু 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে। আর এটা আমার উক্তি যুক্তি না, আল্লাহ নিজেই বলতেছেন আযকুরুকা, প্রত্যেকের কানের কাছে আয়সা ধ্বনি দেয় যে আমি তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করি। ওয়ালাউ তানসানি, যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলে থাকো। তাহলে আবার পিছে যাই, যে মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন ইচ্ছায়, বয়স দিলেন সদ ইচ্ছা, কি বলেন? যে অস্তিত্ব আল্লাহ দিয়া দিছে, বাকিটুক আমরা করে নিছি, ঠিক না? এমন না তো, মনে হয় বোঝেন না। অস্তিত্ব আল্লাহ দিছেন, আমাদের অস্তিত্ব কতটুক হয়? কতটুক? আরে বলেন না, মার পেটের থেকে যখন আসে তখনই তো অস্তিত্ব, কতটুক হয়? 3.5 হাত লম্বা হয় না? কয় হাত? মনে হয় বাংলাই বোঝেন না আপনারা। মার পেটের থেকে যখন আসে তো কতটুক হয়?
ছোট এক হাত, আধা হাত, ঠিক না? এমনই তো, কি বলেন? এখন আপনি কয় হাত? মার পেটের থেকে যখন আসছিলাম তখন ওয়েট কতটুকু, ওজন কতটুকু? 6 পাউন্ড, ঠিক না? এখন কয় পাউন্ড? এখন কয় পাউন্ড? মার পেটের থেকে যখন আসলাম তখন কি বাকশক্তি ছিল? এখন তো সারাদিনই বলি, ঠিক না? হ্যাঁ, মার পেটের থেকে যখন আসছিলাম তখন মা বাবাও তো জানতেন না যে আমার দৃষ্টিশক্তি ঠিক আছে না নাই, কি বলেন? হ্যাঁ, জানতেন? হ্যাঁ, এখন তো দেখি, খুব দেখি, ঠিক না? এমনও লোক আছে দেওয়ালের ওই পারে কি আছে এই পার থেকে দেখে, দেখে না? না দেখে না? হ্যাঁ, না দেখলে এই প্রবাদ বাক্য কেমনে আসলো? তুই ভাবতেছিস আমি দেখি না? আমি দেওয়াল ফেরা দেখি, মানে কি দেওয়ালের ওই পারে কি আছে এটাও সে দেখে, ঠিক না? মারপেটের থেকে যখন আসছিলাম তখন যে আমার